খায়রুম মিনহু, ওর চাইতে আমি শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, তুমি আমারে তৈরি করেছো গোলাম আল্লাহ আগুন দিয়া। আর খলাকতাহু মিন তিন, তুমি আদমরে বানাইছো পচা মাটি, দুর্গন্ধ মাটি। ওর 120 বছর ধরে বানিয়েছিল। সমস্ত কাহিনীগুলো শয়তানের সামনে হয়েছিল। আমার ভাই, তাই শয়তান বলছে খলাকতাহু মিন তিন, তুমি তাকে বানিয়েছো পচা মাটি, দুর্গন্ধ মাটি। মাটি হলো নিম্নমুখী, আগুন হলো ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কোনো জিনিসকে যদি নিম্নমুখী কোনো জিনিসের কাছে মাথা নত করার জন্য যদি বলো, তাহলে কথা কেমন? আল্লাহ বললেন সেজদা করবে না, বলে না করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 140 বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন قال فهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অহংকার করে, অহংকারী কোন ব্যক্তি এখানে জায়গা পাবে না। ফাখরুজ, এখান থেকে বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, অদমদের মধ্যে ঘুরে আয়। আমার ভাইয়া, তাফসীর আমাদের জ্ঞান কম, আমাদের ইলম নাই, প্রজ্ঞা নাই, তাই আমরা বুঝি না। কিন্তু শয়তান তো শিক্ষিত শয়তান, এই আয়াত কিন্তু শয়তান ভালো করে বুঝতে পেরেছে। শয়তান আয়াতের অর্থ বলার পরে শয়তান বলল, আল্লাহ মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে, মা তোমরা তোমাদের হিসাব দেওয়া লাগবে, আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। আমি মা বোনদের সম্পর্কে কথা বলবো, কিন্তু মায়েরা বোনেরা, তোমার আমার ঈমান যদি না থাকে, হাজারো ওয়াজ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আজকে নারী পুরুষ সবার জন্য সমান আলোচনা হলো, আমার ঈমান ঠিক আছে কিনা। ঈমান যদি ঠিক থাকে আপনি জান্নাতি, আর ঈমান যদি না থাকে আপনার কবরে জাহান্নাম। কথা বলেন। এই জন্য মায়েরা খুবই মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কি কি ভুলের মধ্যে আমরা আছি। আমার ভাইরা, এরপরে শয়তান বলল, আল্লাহ আমাকে তুমি আখিরাতে কি দিবা? রব্বুল আলামিন বলল, তোর জন্য আখিরাত বরবাতিল করা হলো। আখিরাত তোমার জন্য কোনো কিছু দেওয়া হবে না, কারণ আখিরাতে তোমার কোনো যাজা নাই, আখিরাতে তোমার কোনো পুরস্কার নাই, কোনো কিছু দেওয়া হবে না, মানে আখিরাত বাতিল। এবার ইবলিস শয়তান বলল, আল্লাহ যদি তোমার করে বান্দান একবার যদি তোমার নাম যদি একবার ঘোষণা করে, একবার তোমার নাম ঘোষণা করার পরে তুমি তাকে সাজা দান করো, নেকি লিখে দাও, অথবা কিয়ামতের দিন পুরস্কৃত করবা, আমার তো আখিরাত নাই, তাহলে এই আমি তোমার 5 লক্ষ বছর একটা তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে আমাকে কি দুনিয়াতে কিছুই দিবা না? কথা বলেন শয়তানের ঠিক আছে কিনা বলে? আমার ভাই, যেহেতু আপনার বাড়িতে একটা কাজের লোক আছেন, 2 বছরের বেতন পায়, এই কাজের ছেলে এমন অপরাধ করছে, কাজে রাখা সম্ভব না, বেতন তো পায় 2 বছরে। এখন আপনি তারা বেতন না দিয়ে যদি তারা দেন, আপনার হক মানলেন, কথা বলে যে তোর চাকরি নাই, চাকরিতে আপনি রাখবেন না, তাহলে আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, 2 বছরের টাকা দেওয়ার পরে বলতে হবে তোর বেতনের টাকা, তোর মতো কাজের ছেলে আমার দরকার নাই। কথা বলে আমার ভাইরা, সিস্টেম করছিল এরকম। এরপরে কি করা হলো আমার ভাইরা? শয়তান বলল, আল্লাহ লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করলাম, আমাকে তুমি আখিরাত যখন দিবা না, দুনিয়াতেও কিছু আমার কিছু দিবা না, স্যালারি হিসেবে, বেতন হিসেবে। ও আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, কি চাস? শয়তান তখন বলল, আল্লাহ তোমার কাছে আমার 3 দফা দাবি। কয় দফা দাবি? কথা বলেন। তোমার কাছে আমার 3 দফা দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, কি বলে? আল্লাহ তুমি রাগ করো না, দয়া করে বলো, জাদুমের কারণে আমার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড করে দিলাম, বাতিল করে দিলাম, সে আদম দুনিয়াতে কতদিন থাকবে? দেখছেন বুদ্ধি? টার্গেট কি? শয়তান মানুষের টার্গেট কিন্তু খুব তৃপ্ত হয়। কথা বলে না? আল্লাহ তার কাছে আগে বললেন, আগে কিন্তু 3 দফা দাবি, এটাই সে বলছে। আগে বলল, আল্লাহ আমলের কারণে আমার জীবনের সমস্ত আমল পণ্ড হলো, বাতিল হলো, সাদম দুনিয়াতে থাকবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال أنظرني إلى يوم يبعثون। কিয়ামত পর্যন্ত যেদিন মানুষগুলো সমবেত হবে, উঠবে, শয়তান তখন বলে, ওই দিন পর্যন্ত আমার হায়াত দেও। বুদ্ধি আছে না? কথাগুলো কে বলছেন?
সতর্কবার্তার সামনে দিকে আমরা এগোচ্ছি। আপনি আলোচনা বুঝবেন, ভূমিকা দিচ্ছি। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পাইল। মালিপাড়ার ভাইয়ের আপনাদের হায়াত কতদিন দেখছো কি কয়? হ্যাঁ, 1 সেকেন্ডের গ্যারান্টি আছে কি? এত গোয়ারাই আমার ভাইরা 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। এরপরে শয়তানকে আল্লাহ তাআলা বলে, ঠিক আছে হায়াত করে দিয়ে দিলাম, যা। শয়তান মিষ্টি মিষ্টি হাসে, যায় একটা তো পাইলাম, কিসের বিনিময়? আখিরাত হারানোর বিনিময়। আখিরাত হারিয়ে হায়াত পাইল, 3 দফা গেল। শয়তান মনে মনে চিন্তা ভাবনা করে, হায়াত তো পাইলাম, একটু যদি ক্ষমতা না থাকে তাহলে এই হায়াতের দাম কি? কথা বলেন, যাদের হায়াত বেশি এরা ক্ষমতার জন্য পাগল হয় বেশি। কথা বলেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ 3 দফার মধ্যে 1 দফা তুমি মানলা, আর দ্বিতীয় দফা হচ্ছে আমাকে একটু পাওয়ার দাও, একটু ক্ষমতা চাই। আল্লাহ তাআলা বললেন যে কি পরিমাণ? বলে মানুষ একটু খোসা দিব। রাগ করছে না? কোরআন যে প্রমাণিত, আপনি অপেক্ষা করেন, একটু মানুষকে পথভ্রষ্ট করব, ধোঁকা দিব, ইসলামের পথ থেকে সরাই দিব, প্ররোচনা দিব, এই মাপে একটু ক্ষমতা হলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে তোমার ক্ষমতা একটু দিয়ে দেওয়া হলো। শয়তান একটু ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার লিমিট ক্রস করলো। শয়তান বাম সামান্য ক্ষমতা পাওয়ার পরে কলার জায়গায় বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আমার ভাইয়ের একটু ক্ষমতা পাওয়ার পরে শয়তান তখন বলল, আল্লাহ জাদুর কারণে আমার জীবনের সমস্ত আমল তুমি পণ্ড করেছো, বাতিল করেছো। সাধু সন্তানগুলো যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, আমি তাদের ঈমান নষ্ট করার জন্য ওত পেতে বসে আছি। বসে থাকবো? ওত পাতা বোঝেন? জি বলি, আপনি কোন রাস্তায় কোন মসজিদে নামাজ পড়ে আপনার এক কাছের শত্রু, কাছের আত্মীয় হঠাৎ করে শত্রুতা সে জানে, কোন রাস্তা দিয়ে কোন দোকানের চা খেলেন সে জানে, এশার নামাজ পড়ে কোন রাস্তা দিয়ে হেঁটে যান সে তাও জানে। এই ব্যক্তি আপনার শত্রু, আপনাকে টার্গেট করছে, সে আপনাকে মেরে ফেলবে। তখন একটা ফালা ছিলেন, একটা ফালা বা বল্লম হাতে নিয়ে অন্ধকারের মধ্যে সে বসে আছে যে এশার নামাজ পড়ে এই ব্যক্তি এখান দিয়ে যাবে। আমার ভাইরা, তখন আপনি যাচ্ছেন, তার টার্গেট হচ্ছে আপনাকে বুকে এমন ভাবে আঘাত করবে আপনাকে মেরে ফেলে দিবে। এই যে আপনার জন্য অপেক্ষা করে বসে থাকলো আপনার জীবন নাশ করার জন্য, এটাকে বলে ওত পেতে থাকা।